আসসালামু আলাইকুম এভরিওয়ান। হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বনিয়ামিন, একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। আর আজকে এটা আমাদের সিএসএস 3-র 8 নম্বর ভিডিও। এই ভিডিওতে অ্যাকচুয়ালি আমরা ফন্ট নিয়ে কথা বলবো। সিএসএস 3-তে আমরা কীভাবে ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারি বা কীভাবে আপনার হচ্ছে ফন্টকে একটা স্টাইল দিতে পারি, নিউ সাইজে নিয়ে আসতে পারি, যেটা টোটালি আমরা সিএসএস দিয়ে করব। এটা এই কিছু কিছু জিনিস এখানে দেখবেন যেটা আমরা চাইলে এইচটিএমএলও করতে পারতাম, বাট সিএসএস 3-তে করার একটাই কারণ, সেটা হচ্ছে যে এটা খুব রেসপন্সিভ হবে এবং হচ্ছে আমরা সবসময় সিএসএস 3 দিয়েই আমাদের এই ফন্টগুলো বা ফন্টের স্টাইলগুলো চেঞ্জ করব। বাই দ্য ওয়ে, বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। সো আজকে আমাদের ভিডিওর মূল টপিকে যাওয়ার পর আমরা আগের যে ভিডিও ছিল, গত ভিডিওর কিছু কোড আছে, এই কোডগুলো আমরা দেখতেছি। সো আমরা দেখার সুবিধার্থে এটা একটু আমাদের কোড এডিটরটাকে একটু হচ্ছে লেফট সাইডে নিয়ে আসবো। লেফট সাইডে নিয়ে এসে আমাদের হচ্ছে যে লাইভ সার্ভারটা আছে ওইটা রাইট সাইডে নিয়ে আসলাম। ওকে, আগের কোডগুলো মুছে দিলাম। এখন হচ্ছে এই যে আমাদের যে স্টাইল ডট সিএসএস যে কোডগুলো আছে এগুলো মুছে দিলাম, রাইট? সো দেখার সুবিধার্থে স্টাইল ডট সিএসএসটাকে আমরা সিলেক্ট করে ভিউতে গিয়ে এডিটর লেআউটে গিয়ে স্প্লিট ডাউন করে দিব, তাহলে আমাদের এটা নিচে চলে আসবে। আচ্ছা, আমরা হচ্ছে ফ্রন্ট নিয়ে কথা বলার পূর্বে আমরা একটা পি ট্যাগ নিয়ে নেই। আমরা পি ট্যাগ নিলাম, পি ট্যাগের ভিতরে লোরেমের কিছু ওয়ার্ড নিয়ে নিলাম, যেটা এখানের এইচটিএমএল ফাইলটার যে কোনো একটা পয়েন্টে মাউসটা রেখে দেন রাইট ক্লিক করে কোড ফরম্যাটার বা ফরম্যাট ডকুমেন্ট যেটা আছে এটাতে দিলে এটা সুন্দর একটা শেপে চলে আসবে। ওকে, সো কন্ট্রোল-এস দিয়ে আমি সেভ করলাম, এখানে এটা চলে আসছে। এখন আসি আমাদের এই সেম পি ট্যাগটাকে একটা ক্লাস সিলেক্টর দিয়ে সিলেক্ট করব, পি অন নাম দিব, আর সিএসএসে গিয়ে ডট দিয়ে পি অন দিয়ে আমরা এটার ভিতরে কাজ করব, রাইট? সর্বপ্রথম কোনো ফন্ট নিয়ে কাজ করার পূর্বে আমাদের এটার ফন্ট ফ্যামিলিটাকে আমরা সিলেক্ট করব। ওকে, ফন্ট ফ্যামিলি দিয়ে এখানে কিন্তু অনেক কিছু শো করতেছে, ঠিক আছে? এখানে সানস শরীফ আছে বা অন্যান্য অনেক ফন্ট এখানে শো করতেছে আপনার, মানে অনেক ফন্ট ফ্যামিলি শো করতেছে। সো আমরা বেসিক্যালি এই যেটা আছে, যেটা মানে শরীফ যেটা আছে এটাই আমরা সিলেক্ট করলাম দেখার সুবিধার্থে। এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল-এস দিয়ে সেভ করলাম। দেখেন আমাদের এই লেখাটার আগের যে এটা ছিল প্রত্যেকটা লেখার এখানে কর্নারগুলো বেরিয়ে আছে, রাইট? এই কর্নারগুলো যদি না থাকতে, মানে আমরা চাই এই কর্নারগুলো যদি না রাখতে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ফন্ট ফ্যামিলিটা আচ্ছা এখানে গিয়ে আমরা রিডিউস করি। ফন্ট ফ্যামিলিটা আমরা কী করলাম, আরিয়াল দিয়ে দিলাম। আরিয়ালে কী করলাম, কন্ট্রোল-এস দিয়ে সেভ করলাম। দেখেন ফন্ট ফ্যামিলিতে আমাদের ফন্টগুলো চেঞ্জ হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের বিল্ডিং কিছু ফন্ট ফ্যামিলি আছে যেগুলো দিয়ে আমরা এটা করতেছি। আমরা চাইলে গুগল থেকেও ফন্ট ফ্যামিলি কিছু ফন্ট ইউজ করতে পারবো, ওইটাকে স্টাইল করতে পারবো। সো ওইটা একটু পরে দেখাবো বা অন্য আর একটা ভিডিওতে, যে পরের ভিডিওতে আমরা হয়তো এটা করব, যদি সময় থাকে তাহলে এই ভিডিওতে দেখাবো। আচ্ছা, ফন্ট ফ্যামিলি আমরা সিলেক্ট করলাম। আমার এখানে কাজ হচ্ছে, আমি যদি এখানে ফ্রন্টটাকে বোল্ড করতে চাই, আগে কি করতাম, যদি ফ্রন্টটাকে একটু বোল্ড করতে চাই তাহলে এখানে বি দিয়ে তারপর ফ্রন্টটাকে বোল্ড করতাম। সো মানে এইচটিএমএলে বোল্ড করে যেভাবে বেসিক্যালি ওইটা করতাম, আমরা চাইলে এখানেও এটা করতে পারি। আমরা ফন্টটাতে গিয়ে এখানে ফন্ট বোল্ড করা মানে যে ফন্ট বোল্ড হবে জিনিসটা এমন না। এখানে ফন্ট বোল্ড করা মানে ফন্টের যে উইথটা আছে এটাকে আমরা চেঞ্জ করলাম, এটাকে আমরা হচ্ছে আচ্ছা এটা বোল্ড করতে চাইলে আমরা এটাকে 800 পিক্সেল দিয়ে দিলাম, 800 দিয়ে দিলাম। দেখেন কন্ট্রোল-এস দিয়ে সেভ করেন তাহলে এটা হয়ে গেল, ঠিক আছে? সো আমরা এটা 800 দিতে পারি। আবার হচ্ছে এটাকে যদি আমরা একটু নর্মাল করতে চাইলে আমরা এখানে 20 দিয়ে দিলাম। 20 দিলে দেখবেন এটা একেবারে নর্মাল হয়ে গেছে, রাইট? এটা হচ্ছে ফন্ট ওয়েট যেটা আছে এটা। সো আমরা চাইলে ফ্রন্টটাকে উইথ দিয়ে এটা হচ্ছে আপনার বোল্ড করতে পারবো বা নর্মাল করতে পারবো আর কি। অ্যাকচুয়ালি সিএসএস দিয়ে ফন্ট ফ্যামিলি ইউজ করে দেন ফন্টের ওয়েট দিয়ে এটা করতে পারতেছি আমরা। এখন আসি ফন্ট স্টাইলে যদি আমরা যাই, দেখেন এখানে অনেক কিছু সাজেস্ট করতেছে।
ওকে, আমরা ইতালিক করতে চাইলে ইতালিক করতে পারি, নর্মাল করতে চাইলে নর্মাল করতে পারি, বা ইনিশিয়াল করতে চাইলে ইনিশিয়াল করতে পারি। আমরা যদি ইতালিক করতে চাই এই সেম লেখাটাকেই ইতালিক সিলেক্ট করে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, আমার পুরো লেখাটা কিন্তু ইতালিক হয়ে গেছে, রাইট? এটা হচ্ছে ফন্ট স্টাইল। ওকে, এখন আমরা আমাদের এই যে ফন্টটা আছে এই ফন্টটার সাইজটা কিন্তু আমরা CSS3 দিয়ে কন্ট্রোল করতে পারি। কিভাবে? যেমন আপনি যদি ফন্টে যান, ফন্ট সাইজে যান, সাইজে গেলে দেখবেন যে এখানে লার্জ আছে, লার্জ সিলেক্ট করে কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, এখানে এটা লার্জ হয়ে গেছে। আবার হচ্ছে এখানে আপনার ওটাকে কি বলে, এখানে আবার হচ্ছে মিডিয়াম আছে, স্মল আছে, স্মলার আছে, এক্স আছে, এক্স স্মল আছে, এক্স লার্জ আছে। সো এইভাবে এগুলোও করতে পারেন। আবার হচ্ছে ভ্যালুও দিয়ে দিতে পারেন, আপনি REM ভ্যালু দিতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে পিক্সেল দিয়ে আপনি কিন্তু করতে পারবেন, বা VW দিয়ে করতে পারবেন। এখানে বিভিন্ন ভ্যালু বা রেশিও আর কি আপনি এখানে ইউজ করতে পারবেন। যেমন আমি যদি এখানে 3 VW ইউজ করি, ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, দেখেন এটা কিন্তু 3VWS একটা ফ্রন্টের একটা সাইজ হয়ে গেছে। সো আজকের এই ভিডিওতে আমরা কী কী দেখলাম, আমরা ফ্রন্ট ফ্যামিলি দেখলাম, আবার ফ্রন্টের উইথ দিয়ে কীভাবে ফ্রন্টটাকে আর কি বোল্ড বা অন্যান্য করা যায় সেটাও দেখলাম। ফ্রন্টের স্টাইল দিয়ে দেখলাম যে কীভাবে এটা ইতালিক করা যায় বা অন্যান্য স্টাইলে নেওয়া যায়। আবার হচ্ছে ফ্রন্টের সাইজটা আমরা দেখলাম কীভাবে সাইজটা কন্ট্রোল করা যায়। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি চাচ্ছিলাম যে আমাদের গুগলের যে কাস্টম ফন্টটা ইউজ করা ওইটা আমরা অন্য আর একটা ভিডিওতে দেখাবো, কারণ হচ্ছে আমাদের মেইন ফোকাস হচ্ছে ওই গুগলের কাস্টম ফন্টটা আমরা কীভাবে এডিট করব, কীভাবে আমাদের HTML হেডে এটা রাখবো, প্লাস পাশাপাশি কীভাবে CSS এটা কাজ করাবো, অথবা এন্টার ওয়েবসাইটে কীভাবে আমরা গুগল ফন্টটাকে ইউজ করব। সো ইন ডিটেলস নিয়ে আমি একটা ভিডিও বানাতে চাচ্ছিলাম, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ আমরা ম্যাক্সিমাম সময় ওয়েবসাইটে আমাদের গুগল কাস্টম ফন্টগুলো ইউজ করব। দ্যাটস ওয়াই এটা নিয়ে আপনাদের খুব ভালোভাবে জানতে হবে। সো নেক্সট ভিডিওটা আমাদের অ্যাকচুয়ালি এই গুগল কাস্টম ফন্ট নিয়ে হবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, টেল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।